না, শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে। কাছে যদি একটা ডাক্তারখানা পাওয়া যেত। আরে এই তো সামনেই মনে হচ্ছে একটা ডাক্তারখানা। দেখি তো সাইনবোর্ডে কি লেখা আছে। মাত্র 200 টাকায় সব রোগের চিকিৎসা 5 মিনিটে, রোগ সারাতে না পারলে 2000 টাকা রিটার্ন। আই মা, তাহলে তো 2000 টাকা আজকে ডাক্তারের কাছ থেকে নিতেই হবে। দেখি একটু ভেতরে গিয়ে দেখি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু বাড়ি আছেন নাকি? ডাক্তারবাবু, আমার পেটে খুব ব্যথা। এই নার্স, এদিকে এসো। ডাক্তারবাবু আসছি, দাঁড়ান। কোথায় থাকো? তাড়াতাড়ি আসতে পারো না? তাড়াতাড়ি আসো। বলুন আপনার কি সমস্যা? ডাক্তারবাবু, আমার কয়েকদিন ধরে খুব পেটে ব্যথা। এই নার্স, তুমি ওনাকে দুটো ইঞ্জেকশন দাও। কেন ডাক্তারবাবু? আমাদের ওখানে তো ডাক্তাররা ওষুধ দিয়ে পেটের ব্যথা সারিয়ে দেয়, আপনি কেন ইঞ্জেকশন করবেন? আমার চিকিৎসা করার পদ্ধতিটা একটু আলাদা। আমি এইভাবেই চিকিৎসা করি, আর 5 মিনিটেই রোগীর ব্যথা সারিয়ে দিই। নার্স, ওকে একটা পেটে ব্যথা ইঞ্জেকশন দিয়ে দাও তো চট করে। বসুন, আমি দিচ্ছি। ইঞ্জেকশন কেন ডাক্তারবাবু? আমার এর আগেও যখন পেটের ব্যথা হয়েছিল তখন তো ওষুধ দিয়েই ঠিক হয়েছিল, তাহলে এখন কেন ইঞ্জেকশনের দরকার হবে ডাক্তারবাবু? তোমাকে তো বললাম আমার চিকিৎসা ব্যবস্থা একটু আলাদা। এই নার্স, তুমি এখনো দাঁড়িয়ে আছো? ওকে একটা ইঞ্জেকশন দিতে বললাম, তুমি এখনো দিতে পারলে না? দিচ্ছি। কোন হাতে দেব? বাম হাতে নাকি ডান হাতে? ওরে বাবা রে, এত বড় ইঞ্জেকশন! ডাক্তারবাবু, আমার পেটের ব্যথা ঠিক হয়ে গেছে, আর ইঞ্জেকশন দিতে হবে না ডাক্তারবাবু। আমি বলছিলাম না, তোমার যা পেটের ব্যথার ধরন, ওটা ঠিক করতে আমার 1 মিনিটও লাগবে না। দাও, 200 টাকা দাও। আমার ভিজিটটা দাও তাড়াতাড়ি। এই নেন ডাক্তারবাবু, আমার 200 টাকা। এই যে, আগের দিন নিতে পারি না টাকা, আজকে আমি 2000 টাকা যেভাবেই হোক নেবই নেব। ডাক্তারবাবু, ভেতরে আছেন নাকি? হ্যাঁ, আছি আছি, ভেতরে আছি, ভেতরে চলে আসো। ডাক্তারবাবু, একটা মহা সমস্যায় পড়ে গেছি। এর আগে অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছি, কিন্তু কেউ আমার এই সমস্যার সমাধান করতে পারেনি ডাক্তারবাবু। তুমি তো এর আগে একদিন আমার কাছে এসেছিলে, তাই না? বলো বলো, তোমার সমস্যা বলো। যদি আপনি আমার সমস্যাটা সমাধান করতে না পারেন তাহলে কি হবে? বুঝেছি বুঝেছি, তুই এখানে কেন এসেছিস? তুই যদি বুনোহল হোস, তো আমি বাঘাতে তুল। আপনি কিছু কইলেন ডাক্তারবাবু? না না, আমি কিছু বলিনি। আমার কথা মতো আমি যদি তোমার চিকিৎসা করতে না পারি, তাহলে তোমাকে আমি 2000 টাকা দেবো। ডাক্তারবাবু, আমার কি একটা আজব রোগ হয়েছে। আমি কি যে খাই, আমার জিভটাতে আমি কিছুই স্বাদ পাই না। আজ তোর জিভে আমি সব স্বাদ এনে দেবো। কিছু বললেন ডাক্তারবাবু? না না, আমি তোমাকে কিছু বলিনি। এই নার্স, ওই নীল রঙের বোতল থেকে ওকে 4 ফোঁটা ওষুধ খাইয়ে দাও তো। নিন, হাঁ করুন, নিন, খেয়ে নিন। আরে ডাক্তারবাবু, আপনি এটা কি খাওয়ালেন? এইটা তো কেরোসিন। এটা তো কেরোসিন তেল ডাক্তারবাবু। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। এই তো তোমার জিহ্বায় স্বাদ চলে এসেছে। দাও, এবার 200 টাকা দাও, আমার ফিসটা দাও। এই নেন 200 টাকা নেন। আজকে কিছু করার নাই, আজকে আমি 2000 টাকা নিয়েই ছাড়বো। ডাক্তারবাবু বাড়ি আছেন নাকি? আসি আসি, ভেতরে চলে এসো। আরে আরে, তুমি তো কয়েকদিন আগে এসেছিলে জিহ্বার সমস্যা নিয়ে, মুখে কোনো স্বাদ পাচ্ছিলে না। আবার কি হলো? কি আর কব ডাক্তারবাবু, আবার ভীষণ সমস্যা হয়েছে। বলো বলো, কি সমস্যা? ভীষণ রকমের একটা রোগ হয়েছে ডাক্তারবাবু। বলো বলো, দেরি করো না, কি সমস্যা তাড়াতাড়ি বলো। ডাক্তারবাবু, এই এক বিরাট সমস্যা। কয়েকদিন ধরে কিছুই মনে থাকছে না, যা দেখি মনে থাকে না, যা শুনি মনে থাকে না। এ তো দেখছি একেবারে বুনো ওল। আবার 2000 টাকার ধান্দায় এসছে। দাঁড়া, তোরে আমি টাকা নেওয়াচ্ছি। আমারে কিছু কইলেন ডাক্তারবাবু? না না, আমি তোমারে কিছু বলি না, আমি নার্সকে বলেছি। এই নার্স, ওই নীল বোতল থেকে 4 ফোঁটা জল ওকে খাওয়াও দেখি। ডাক্তারবাবু, ওই নীল বোতলটার কথা কইলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওই নীল বোতলটার কথাই বলছি। ডাক্তারবাবু, এই নীল বোতলের ওষুধটাই তো আগের বারে আমার মুখে ছাপ ফেরানোর জন্য খাওয়াইছিলেন, এর মধ্যে তো কেরোসিন ছিল। এই তো তোমার স্মৃতিশক্তি ফিরে পাইছো।
তোমার আগে সব কথা মনে পড়ে গেছে। দাও 200 টাকা দাও, আমার ফিসটা 200 টাকা দাও। এই নেন আপনার 200 টাকা নেন। ডাক্তার বাবু রে, আমি কিছুতেই তোমাকে কাবু করতে পারতাছি না, আবারও আমার 200 টাকা গেল। ডাক্তার বাবু, আপনি তো খুব চালাক দেখছি। আরে ও যদি বুনো ওর হয় তো আমি বাঘা তেঁতুল। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আর আমার পেশেন্ট মদন এরপরে কি ফোন দিয়ে আসে সেটাই দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় পার্টে আমরা আরো হাসির আরো মজাদার গল্প নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর যদি শরীর খারাপ হয় তাহলে আমাদের চেম্বারে চলে আসবেন। আমাদের চেম্বারের ঠিকানা ইয়াস কার্টুন।